হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে কিভাবে আমি মাংস রান্না করি সেটা দেখানোর জন্য। প্রথম হলুদ আর লবণ মাংসের সাথে ঠিকভাবে মাখাই। মাখানোর পর আমি কিছুক্ষণ রেখে দিই এবং এই ফাঁকে আমি যে মশলাগুলো আছে আলু, পেঁয়াজ, রসুন, আদা এইগুলো আমি প্রস্তুত করতে থাকি, যেন আমি পরবর্তীতে ওই মশলাগুলো আমার রান্নায় ব্যবহার করতে পারি। তারপরে আসি মেইন কাজে। আমি চুলা ধরাই এবং কড়াই একটু গরম করি। গরম করার পর আমি ওখানে একটু জিরা দিই, যেটা আমি আমার মায়ের কাছে দেখেছি। তারপরে তেল দিয়ে পেঁয়াজ দিই। পেঁয়াজ দেওয়ার পরে যে আদা রসুন সেটা পরিমাণ মতো, হলুদ লবণ সবগুলো দিয়ে দিই। তারপরে কিছুক্ষণ পর আমি ঝালও দিয়ে দিই। তারপরে আমি জালটা একটু কমাই। কমানোর পরে এটা একটু ম্যাজ হওয়ার পর তারপরে আমি মাংস দিই। মাংস দেওয়ার পরে একটু ইচ্ছা মতো নাড়াচাড়া করার পর একটু কষানোর জন্যে আমি জালটা একটু বাড়াই। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখি কিছুক্ষণ পর এরকম একটা লুক আসে। আর আমার একটা বদ অভ্যাস, আমি অনেক নাড়াচাড়া করতে পছন্দ করি। আর এরপরে কষানোর পর আমি আলু দিই এবং আলু দেওয়ার পরে আমি দ্বিতীয়বারের মতো মাংসটা কষাই। এর মধ্যে অনেক বৃষ্টি শুরু হয়, আর এই ফাঁকে আমি একটু বৃষ্টির ভিডিও আপনাদের দেখাই। এরপরে গোসলও করে নিই। তারপর কষানো শেষ হয় এবং এরকম একটা কালার আসে। সব কষানোর পরে যে পরিমাণ জল দরকার সেটা দিয়ে পর্যাপ্ত জাল দিয়ে আমি আমার চুলা বন্ধ করি এবং আমার মাংসের তরকারি এরকম একটা কালার আসে। অনেক কম মশলা, অনেক কম তেল দিয়ে আমার তরকারি রান্না শেষ। মোটামুটি স্বাদটা মোটামুটি চলে।